চারোদিক থেকে বিল্ডিংটা কাঁপতেছে, এত পরিমাণে সবাই চিৎকার চেঁচামেচি, মানে মনে হইতেছিল যে কিয়ামত ফিল করতেছি। প্রচন্ড আতঙ্কিত ছিলাম যে কি হইতেছিল চারপাশে, যখন দেখছি আমি ভাবছিলাম যে এই বুঝি শেষ। 10তলা বিল্ডিং এর মানে টাইলস গুলা ভেঙে গেছে, তারপর বিভিন্ন জায়গায় ফাট ধরছে। সূর্যসেন হল থেকে একজন লাফ দিয়েছে, মহসিন হল থেকে একজন লাফ দিয়েছে। বেডে শুয়েছিলাম, তো হঠাৎই মানে আচমকা অনুভূতি দিছিল জোরে জোরে। তা আমি প্রথম বুঝতে পারিনি আর কি যে কী হইতেছিল। তারপর দেখতেছি আমার রুমে যারা সিনিয়র ছিল তারাও দেখি উঠে দৌড়ানো শুরু করছে, তো আমিও তাদের পিছনে আর কি গেলাম। মানে আমি প্রচণ্ড ভয় ছিলাম, মানে প্রচণ্ড আতঙ্কিত ছিলাম যে কী হইতেছিল চারপাশে, যখন দেখছি আমি ভাবছিলাম যে এই বুঝি শেষ, মানে ঢাবি মনে আজকে যে মৃত্যুর একজন রেকর্ড করে ফেলবে। যান বাঁচানোর জন্য অবশ্যই সবাই লাভ দিয়েছে। যেমন আমাদের জি হলের দিকে আমরা তাকাই, এখানে বিল্ডিংগুলো পরিত্যক্ত বিল্ডিং, যে কোনো সময় ভেঙে যেতে পারে। যেমন আমাদের হলগুলো কয়েকটা হল বাদে মানে এখানে বেশিরভাগই হল কিন্তু মজবুত না। জিয়া হল, মহসিন হলে কিন্তু আগে তেলেই ফাটল আছে, ওই ভয় কিন্তু তারা আমরা দেখেছি সিনিয়ররা লাভ দিয়েছে আর কি। 4 জনের মতো আমরা মহসিন হলে লাভ দিয়েছি এবং জিয়া হলে একজন লাভ দিয়ে পাও ভেঙে ফেলছে। আমি ছিলাম এফএইচ হলের বিল্ডিংয়ে, মেইন বিল্ডিং যেটা ওইটাতে। তো এফএইচ হলে আমরা যখনই করছিলাম, আমি শুয়েছিলাম, রুমে শুয়েছিলাম। তো আমি আর আমার একটা ফ্রেন্ড শুয়েছিলাম, রুমেই ছিলাম। তো যখন ভূমিকম্পটা হলো, হঠাৎ করেই দেখতেছি যে মানে চারোদিক থেকে বিল্ডিংটা কাঁপতেছে, মানে এত পরিমাণে সবাই চিৎকার চেঁচামেচি, মানে মনে হইতেছিল যে কিয়ামত ফিল করতেছি। ঠিক আছে, মানে কিয়ামত হয়ে গেছে, এরকম একটা বিষয় আমি ফিল করতেছিলাম যে মানে বিল্ডিংটা আমাদের উপর পড়ে যাবে। মানে আমি যে ধরেন বের হওয়ার মতো মনে হয় সময় না, এরকম একটা অবস্থা। পুরো হলের সবাই মানে এত পরিমাণে চিৎকার চেঁচামেচি করতেছিল, মনে হচ্ছিল যে মানে আজকেই হয়তো আমাদের শেষ দিন। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলা দেখেন, আমাদের যে মানে কার্জনের দিকে ছিলাম আমার ফ্রেন্ডের রুমে, তো ওই দিকের যে ভবনগুলো, ওই রুমের ভবনগুলো কিন্তু এমনি ঝুঁকিপূর্ণ, কারণ প্রায় 80 থেকে 90 বছর একটা বিল্ডিংয়ের বয়স হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমাদের এইদিকে যে নতুন বিল্ডিংটা, আমার হল হলো মুজিব হল, শেখ মুজিবুর রহমান হল। এই হলে যে নতুন বিল্ডিংটা কিন্তু মানে যে করছে, শেখ হাসিনা আমলে করছে, যারা করছে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা। আজকে আমাদের 10তলা বিল্ডিংয়ের মানে টাইলসগুলো ভেঙে গেছে, তারপর বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তো এই যে একটা অবস্থা, তারপর জিয়া হলে আমাদের একটা ভাই হলো করছে, মানে আতঙ্কিত হয়ে ইনস্ট্যান্ট আর কি, মানে যখন সবাই দৌড়ে নামতেছিল, সিঁড়ি একটা থাকার কারণে আতঙ্কিত হয়ে লাভ দিয়ে পাটা ভেঙে গেছে। সূর্যসেন হল থেকে একজন লাভ দিয়েছে, মহসিন হল থেকে একজন লাভ দিয়েছে। এবং আপনারা জানেন মহসিন হলের বিল্ডিংয়ের কিন্তু পলেস্তারা কিন্তু কিছুদিন পরপরই ভেঙে পড়ে, কোনো ভূমিকম্প ছাড়াই, বৃষ্টির দিনে হলেই কিন্তু ভেঙে পড়ে। যার কারণে কিন্তু মহসিন হলটা এমনি ঝুঁকিপূর্ণ। আর এই ভূমিকম্প হওয়ার পরে মানে ওইখান থেকে মানে আতঙ্কিত হয়ে লাভ দেওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয়। যার কারণে ওইখান থেকে লাভ দিয়ে আতঙ্কিত হয়ে লাভ দিয়েছে এবং ওই শিক্ষার্থীরও কিন্তু খুবই মানে এখন বাজে অবস্থা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এবং সার্বিকভাবে যদি আমি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিল্ডিংই ঝুঁকিপূর্ণ। আমি ঠিক ওই মুহূর্তে মুগদা ইসলামী ব্যাংক হসপিটালে ছিলাম, 8 তলায় ছিলাম। তো হঠাৎ করেই মনে হচ্ছিল যে আমি বেডে বসা ছিলাম, কেবিনে বেডে বসা ছিলাম। তো পেশেন্ট, আমি প্রথমে মনে করছিলাম যে পেশেন্ট একটু পরপর কাশি দিচ্ছে, তো সেজন্য হয়তো বেড হয়তো একটু কাঁপছে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে পুরো বিল্ডিং একদম এই ডানে বামে হেলানো শুরু হয়েছে। আর আমাদের ওই রুমে যে সকল লোক ছিলেন তারা সবাই খুব উচ্চস্বরে কালিমা পড়া শুরু করেছে। আমরা খুবই ভয় পেয়েছি। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন যে আমরা বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। আশেপাশে বিল্ডিং থেকে অনেকেই নিচে নেমে যাচ্ছিল তাড়াহুড়ো করে।